আমন্ত্রণ বিশ্ব বাংলায়, আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। বিশ্বের বিভিন্ন দেশে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন, দূতাবাস সহ কমিউনিটি নেতাদের আয়োজনে খুশি প্রবাসীরা। ডিসেম্বরের 14 দিনে রেমিটেন্স এলো 16,000 কোটি টাকা, বৈধ পথে প্রবাসী আয় বাড়াতে আরও কার্যকর উদ্যোগের পরামর্শ। এবং শেষ হলো হজ নিবন্ধন, খরচ কমিয়েও 57,000 কোটা ফাঁকা, সৌদি সরকারের আলটিমেটামের সময় বাড়ায়নি মন্ত্রণালয়। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যথাযোগ্য মর্যাদায় মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান, সোমবার সকালে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করেন হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান। পরে আলোচনা সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ এবং মহান মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এ সময় মালয়েশিয়াতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ সহ হাই কমিশনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। ডিসেম্বর মাসের প্রথম 14 দিনে দেশে বৈধ পথে রেমিটেন্স এসেছে 138 কোটি 13,60,000 মার্কিন ডলারের সমপরিমাণ দেশীয় মুদ্রায়, যার পরিমাণ 16,576 কোটি টাকা। দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে 9 কোটি 87 লাখ ডলার বা 1,184 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত সবশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। রেমিটেন্সের ধারা অব্যাহত থাকলে ডিসেম্বরে দেশের প্রবাসী আয় রেকর্ড 3 বিলিয়ন ডলারে পৌঁছবে বলে প্রত্যাশা খাত সংশ্লিষ্টদের। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, ডিসেম্বর মাসের প্রথম 14 দিনে দেশে যে পরিমাণ রেমিটেন্স এসেছে তার মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে 44 কোটি 76 লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে 6 কোটি 94 লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে 86 কোটি ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 38 লাখ 80 হাজার মার্কিন ডলার। গত বছরের চেয়ে এবার হজের খরচ 1 লাখ টাকার বেশি কমিয়েও নির্ধারিত কোটা পূরণ করতে পারেনি ধর্ম মন্ত্রণালয়। প্রায় 57,000 কোটা ফাঁকা রেখে রোববার শেষ হয়েছে চলতি বছরের হজের চূড়ান্ত নিবন্ধন। তাছাড়া সৌদি সরকারের আলটিমেটামের কারণে হজ নিবন্ধনের সময় আর বাড়ায়নি মন্ত্রণালয়। হজ পোর্টালের তথ্য অনুযায়ী 1,27,198 জনের কোটার মধ্যে রোববার রাত 8টা পর্যন্ত 62,212 জন হজযাত্রী চূড়ান্ত নিবন্ধন করেছেন। আর হজে যাওয়ার জন্য ব্যাংকে ভাউচার জমা দিয়েছেন প্রায় 8,000 হজযাত্রী। সব মিলিয়ে 70,000 হজযাত্রী আগামী বছর হজ করার জন্য নিবন্ধন করেছেন। অন্যদিকে সৌদি সরকার বাংলাদেশিদের আগামী বছরের হজের জন্য কোটা দিয়েছে 1,27,198টি। সে হিসেবে এখনো ফাঁকা রয়েছে প্রায় 57,000 হজ কোটা। বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। বাংলাদেশকে নিয়ে ভারতীয় গণমাধ্যমের মিথ্যা প্রোপাগান্ডার প্রতিবাদে জার্মানিতে বিক্ষোভ, এগুলো আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ, মন্তব্য প্রবাসীদের। বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। বাংলাদেশের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত ভুয়া খবরের প্রতিবাদ জানিয়ে জার্মানিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জার্মানি প্রতিনিধি আশরাফুল হক আকাশ জানান, রাজধানী বার্লিনের ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গার গেটের সামনে এই প্রতিবাদ সভা করেন স্থানীয় বাংলাদেশি কমিউনিটি। এতে দেশটির সর্বস্তরের প্রবাসীরা বাংলাদেশের পতাকা ও ভারত বিরোধী পোস্টার এবং প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন। এ সময় বক্তারা বলেন, হাসিনা সরকার পতনের পর ভারতের গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রমূলক প্রোপাগান্ডা চালাচ্ছে। দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর হামলা, মামলা ও নির্যাতনের মিথ্যা তথ্য দিয়ে নাগরিকদের মধ্যে ফাটল ধরিয়ে দিতে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে ভারত এসব করছে। এছাড়াও ভারত কখনোই বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি চায় না উল্লেখ করে বক্তারা আরো বলেন, বিগত 15 বছরে ভারত বাংলাদেশ যতগুলো চুক্তি হয়েছে তার সবগুলোই ছিল বাংলাদেশ স্বার্থ বিরোধী। Wir sind keine Minderheit. Wir sind 200 Millionen Menschen.
इस साके मध्य इंडियन बियान आले बिया बांग्लादेश हमके साथ আমাদের জনগণের সাথে সম্পর্ক করবেন, আপনারা খনি রাফিনার থেকে দূরে সরে আসেন। আমাদের জনগণের সাথে জনগণের সম্পর্ক হয় একমাত্র উপায়, একমাত্র ওয়ে ফরওয়ার্ড। বাংলাদেশের মানুষের জন্য কিভাবে আমরা ভালো কিছু করতে পারি বিদেশ থেকেও। আমরা খুব নিরাপদ, খুব সুন্দর একটা জীবনে আছি। আমরা চাই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের জন্য কিছু করার জন্য। মহান মুক্তিযুদ্ধে নিশ্চিত পরাজয় জেনে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের দোসরদের নিয়ে শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক সহ বহু মানুষকে হত্যা করেছে। বাংলাদেশকে মেধাশূন্য করার জন্যই এসব বুদ্ধিজীবীদের হত্যা করেছিল তারা। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের হলরুমে এক আলোচনা সভায় এসব কথা বলেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ। সভায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন এবং বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ নেহের মিয়া রানা ও সহ সভাপতি মোহাম্মদ বাবুল হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন বক্তারা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রফেসর AKM ওয়াহিদুজ্জামানের মা আশরাফুন্নেসার আত্মার মাগফিরাত কামনায় মালয়েশিয়াতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান, মালয়েশিয়া শাখা যুবদলের উদ্যোগে কুয়ালালামপুরের মসজিদ আল বুখারীতে এ আয়োজন করা হয়। এতে দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব ওস্তাদ আলিফ। এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর AKM ওয়াহিদুজ্জামান, যুবদল নেতা নাজমুল হাসান, খালিদ হাসান রিপন, শেখ মোহাম্মদ সেলিম, মোহাম্মদ জসিমউদ্দিন, হিলাল শিকদার, জালাল উদ্দিন, হাসান শাহিন, রাসেল রানা, আবদুল্লাহ আল রোমান, ইকবাল হোসেন মাজু, মোহাম্মদ রফিক মিয়া, রানা মাসুম, তুহিন শেখ ও মোশাররফ হোসেন সহ অনেকে। গত 7 ডিসেম্বর 77 বছর বয়সে মৃত্যুবরণ করেন আশরাফুন্নেসা। শেষ করব বিশ্ব বাংলা। যার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিশ্বের বিভিন্ন দেশে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন, দূতাবাস সহ কমিউনিটি নেতাদের আয়োজনে খুশি প্রবাসীরা। ডিসেম্বরের 14 দিনে রেমিটেন্স এলো 16,000 কোটি টাকা, বৈধ পথে প্রবাসী আয় বাড়াতে আরও কার্যকর উদ্যোগের পরামর্শ। শেষ হলো হজ নিবন্ধন, খরচ কমিয়েও 57,000 কোটা ফাঁকা, সৌদি সরকারের আলটিমেটামে সময় বাড়ায়নি মন্ত্রণালয়। এবং বাংলাদেশকে নিয়ে ভারতীয় গণমাধ্যমের মিথ্যা প্রোপাগান্ডার প্রতিবাদে জার্মানিতে বিক্ষোভ, এগুলো আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ, মন্তব্য প্রবাসীদের। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।